বিদেশ থেকে আসছে, মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে। কি হয়েছে ভাই, আইফোন 17 নাকি? মাশাআল্লাহ, দেখি না এখনো, নতুন সেট না, ভাল লাগে। এই ভাবটা দেখানোর জন্য আমি আইফোন 17 কিনছি, পরে আমার এটার কোনো দরকার নেই। আমি এটার জন্য অতিরিক্ত 1 লাখ টাকা খরচ করছি শুধুমাত্র এই ভাবসাবের জন্য। বেশিরভাগ মানুষের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় এই ভাবসাব রক্ষা করার জন্য। সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাব দেখাবো না, আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না। কারো ছেলে মেয়ে ভাবসাব দেখাক, আমরা দেখাবো না। আমরা বলবো আমাদের নাই বাবা, আমাদের অল্প আছে, আমরা গরিব। আমরা টার্গেট বানাবো আল্লাহকে খুশি করার, মানুষের কাছে ভাবসাব দেওয়া। এটা যদি আপনি করতে পারেন তাহলে পরিবারের সবার দিনদার হওয়ার মূল মন্ত্র এটার মধ্যে আছে। এবং এটা যদি না করতে পারেন, ভাবসাবের কি কোনো শেষ আছে? আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন, কাউকে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন? পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায়? এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে? কেউ বুঝবে? দেশে মানুষ এত ভালো বুঝবে না, আপনারা এটা যত ভালো বুঝেন। কারণ দিতে দিতে এমন দেওয়া দেয়। আমি এয়ারপোর্টে মাঝে মধ্যে দেখি প্রবাসীরা সব খোলা ধরে, গড়িটা খোলে, বাইক না নে, এই বাতিজা টাকা রইস, নে চশমাটা নে, আমি এটা নেই মনে বানা, সানগ্লাসটা তুই রাখ, এরপরে দিয়ে আরেকটা টাকা রইস, পারলে প্যান্টের বেল্টে খুলে দিয়ে দে, নে বাবা আমি রশি বেঁধে যাই।